হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বন্ধুরা, আগামীকাল পরীক্ষা, হাতে সময় নেই, তাই মাদ্রাসা গ্রুপ ডি পরীক্ষার একেবারে শেষ মুহূর্তে প্রস্তুতির জন্য আজকের ক্লাসে কয়েকটি গুরুত্বপূর্ণ ইংলিশ কোশ্চেন্স অ্যান্ড অ্যান্সার্স নিয়ে আলোচনা করতে যাচ্ছি। পুরো ক্লাস ভালো করে শুনুন, আশা করি খুবই কাজে লাগবে। লেটস গেট স্টার্টেড। প্রথম কোশ্চেন, গোল্ড ইজ ড্যাশ প্রিসাস মেটাল। সোনা একটি মূল্যবান ধাতু। প্রিসাস মানে হলো মূল্যবান, মেটাল মানে ধাতু। এখানে আর্টিকেল এ বসে। গোল্ড ইজ এ প্রিসাস মেটাল, সোনা একটি মূল্যবান ধাতু। এই ধরনের কোশ্চেন কিন্তু পরীক্ষায় থাকবেই, মানে সহজ, কিন্তু তারপরও ভুল করবে অনেকে। আই স দ্য ম্যান ড্যাশ দ্য অফিস। আমি লোকটিকে অফিসে দেখলাম। এক্ষেত্রে প্রিপোজিশন বসে অ্যাট। আই স দ্য ম্যান অ্যাট দ্য অফিস, ইন হবে না কিন্তু এক্ষেত্রে, অ্যাট দ্য অফিস। এরপর আসি, চেঞ্জ দ্য ভয়েস, বাচ্য পরিবর্তন করো। ডিড হি গেট দ্যাট, এটা পাস্ট ফর্মে আছে, কারণ ফার্স্ট ইনডিফিনিটে আছে, কিন্তু ইন্টারোগেটিভ সেন্টেন্সের ভয়েস চেঞ্জ কিন্তু এটা প্রশ্নবোধক। তাহলে এক্ষেত্রে ডিড আছে প্রথমে, যেহেতু ভার্ব, আমাদের কিন্তু প্রথমেই ভার্বেই লিখতে হবে। তাহলে পাস্ট ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে আমাদের ওয়াজ ওয়ার ব্যবহার করি আমরা, কিন্তু ওয়াজ না ওয়ার হবে সেটা কিন্তু অবজেক্টকে ফলো করে হবে। অবজেক্ট কিন্তু দ্যাট, তাহলে দ্যাটের পর ওয়াজ হয়, কিন্তু ওয়াজ আগে দ্যাট পড়ে। ওয়াজ তারপর দ্যাট, দ্যাট যেহেতু অবজেক্ট, ওয়াজ দ্যাট, তারপর গেটের পাস্ট পার্টিসিপাল ফর্ম বা থার্ড ফর্ম যেটা গট, তারপর বাই হি থাকলে হিম হবে। ন্যারেশন চেঞ্জ, হি সেই টু মি, সে আমাকে বলল, আই ওয়াজ ইল, আমি অসুস্থ ছিলাম। আমি অসুস্থ ছিলাম, আই ওয়াজ ইল, এটা পাস্ট ফর্মে আছে, বোঝা যায় ওয়াজ আছে। তাহলে হি টোল্ড মি, সেই টু এর পরিবর্তে হবে টোল্ড। এটা কিন্তু অ্যাসার্টিভ সেন্টেন্স। আই ওয়াজ ইল, আমি ছিলাম অসুস্থ, এটা কিন্তু অ্যাসার্টিভ সেন্টেন্স। তাহলে সেক্ষেত্রে তাহলে হবে, তাহলে হি হ্যাড বিন, ওয়াজ আর থাকলে হ্যাড বিন হয়, তারপর ইল হবে। তাহলে হি ওয়াজ আর থাকলে হ্যাড বিন হবে, তারপর ইল। রাইট দ্য সিনোনিম অফ দ্য ওয়ার্ড অ্যাচিভ। অ্যাচিভ শব্দের সমার্থক শব্দ লিখো। অ্যাচিভ মানে হলো অর্জন করা বা লাভ করা। আর্ন মানে অর্জন করা, গেইন মানে অর্জন করা বা লাভ করা, অ্যাটেন মানেও তাই, লাভ করা বা উপার্জন করা। তাহলে অ্যাচিভ খুবই গুরুত্বপূর্ণ শব্দ, এটা ভার্ব, এটা কিন্তু ভার্ব একটা, ভার্ব। তাহলে রাইট দ্য অ্যান্টোনিম অফ দ্য ওয়ার্ড রেয়ার। রেয়ার শব্দের বিপরীতার্থক শব্দ লিখো। রেয়ার বলতে আমরা বুঝি বিরল, মানে যেটা খুব বেশি দেখা যায় না, খুবই কম দেখা যায় যেটা, এটাকে বলে রেয়ার। রেয়ার থিং, হ্যাঁ, বিরল জিনিস। তাহলে এটা হবে অ্যান্টোনিম হবে কমন। কমন মানে স্বাভাবিক যেটা। দ্য ওয়ার্ড সিনারি, ইস এ এন ড্যাশ, সিনারি মানে দৃশ্যাবলী, দৃশ্যাবলী বা দৃশ্য যেটা বলি আমরা, তাহলে এটা একটা কি নাউন। তাহলে সিনারি শব্দটা এটা কোন পার্টস অফ স্পিচ যদি আসে, তাহলে এটা একটা হবে নাউন। যেমন আমরা বলি বিউটিফুল সিনারি বা সুন্দর দৃশ্য। ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ প্রপার ফর্ম অফ দ্য ভার্ব গিভেন ইন ব্র্যাকেট। ব্র্যাকেটের মধ্যে যে ভার্ব আছে সেটার উপযুক্ত রূপ বসিয়ে কিন্তু শূন্যস্থান পূরণ করতে হবে, এবং সেন্টেন্সটা অবশ্যই হবে একটা মিনিংফুল সেন্টেন্স। সেভাবে ভার্ব দেওয়া থাকে। তাহলে এখানে ইট ড্যাশ, ব্র্যাকেট আছে বি, রেইনিং ফর 5 days। বি বলতে তোমরা কি বোঝো? বি বলতে বি ভার্ব, বি তো বেস ভার্ব। তাহলে এখানে হবে ইট হ্যাজ বিন রেইনিং ফর 5 days, কারণ প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে আছে, কারণ ফর 5 days 5 দিন ধরিয়ে বৃষ্টি হইতেছে। হি ড্যাশ কামস কেম টু মি এভরি ডে, সে প্রতিদিন আমার কাছে আসে। এই একটা সেন্টেন্স। তাহলে এভরিডে প্রতিদিন কথাটা কখনোই পাস্ট হবে না, এটা হবে প্রেজেন্টে। তাহলে হি কামস, হি যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাহলে হবে কামস, হি কামস টু মি এভরিডে, কারণ সেন্টেন্সটি আছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে। সে প্রতিদিন আমার কাছে
আসে। তাহলে হি কামস টু মি এভরি ডে, সে প্রতিদিন আমার কাছে আসে। তাহলে ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ কালেকটিভ নাউন, কালেকটিভ নাউন দিয়ে শূন্যস্থান পূরণ করো। কালেকটিভ নাউন কিন্তু পরীক্ষায় আসতে পারে, যেমন এ ড্যাশ অফ শিপ, এটা দল বা পাল এই অর্থে বুঝি আমরা কালেকটিভ, সংগৃহীত যে একটা মানে সেটাই কালেকটিভ নাউন। তাহলে এ ড্যাশ অফ শিপ, শিপ মানে ভেড়া, শিপের ক্ষেত্রে হবে এ হার্ড অফ শিপ, একদল ভেড়া। ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, এক কথায় প্রকাশ করি যেগুলো আমরা, এগুলোও গুরুত্বপূর্ণ আসতে পারে একটা। স্টাডি অফ ফ্লাইং এয়ারোপ্লেনস, এয়ারোপ্লেনস ওড়ানোর যে শিক্ষা, এখানে গবেষণা যেটা পড়াশোনা করা, হ্যাঁ, বিদ্যা যেটা বলি আমরা, সেটাকে বলা হয় এভিয়েশন। তার এয়ারোপ্লেন যে গবেষণা, ওড়ানোর যে গবেষণা, সেটাকে বলা হয় এভিয়েশন বা বিদ্যা, এভিয়েশন। স্টাডি অফ ল্যাঙ্গুয়েজেস, ভাষার যে শিক্ষা, ভাষার যে বিদ্যা নিয়ে চর্চা বা গবেষণা, সেটাকে বলা হয় ফিলোলজি। স্টাডি অফ দ্য ইনফ্লুয়েন্স অফ প্ল্যানেটস অ্যান্ড স্টার্স অন হিউম্যান ইভেন্টস, মনুষ্য ঘটনাবলীর উপর গ্রহ এবং নক্ষত্রের যে প্রভাব, সেই প্রভাবের যে বিদ্যাটা, সেটাকে কি বলা হয়? অ্যাস্ট্রোলজি বলা হয়। তাহলে স্টাডি অফ ইনফ্লুয়েন্স অফ প্ল্যানেটস অ্যান্ড স্টার্স অন হিউম্যান ইভেন্টস, এটাকে বলা হয় অ্যাস্ট্রোলজি, অ্যাস্ট্রোলজি। নেক্সট, প্লুরাল ফর্ম অফ দ্য ওয়ার্ড অক্স, অক্স মানে ষাঁড়। তাহলে ষাঁড়, ষাঁড়ের বহুবচন রূপ কী হবে? এখানে হবে অক্সেন, অক্স, অক্সেন। আবার কাউ থাকলে কিন্তু কাউস, সিও ডব্লু, কাউ থাকলে কাউস হবে কিন্তু সিও ডব্লু এস, এটা সহজেই হয়ে যায়। তাহলে অক্স, অক্সেন। এরপর চেঞ্জ দ্য জেন্ডার অফ দ্য ওয়ার্ড, নিচের শব্দটির লিঙ্গ পরিবর্তন করো। তাহলে পিকক মানে ময়ূর, এটা কোন লিঙ্গে আছে? এটা হলো ম্যাসকিউলিন জেন্ডারে আছে। পিকক মানে ময়ূর। তাহলে ফেমিনিন জেন্ডারে হবে কি? ফি হেন, ময়ূরী। পিকক, ফি হেন, ময়ূরী। নেক্সট কোশ্চেন, চেঞ্জ দ্য জেন্ডার অফ দ্য ওয়ার্ড, আবারও একটা দেওয়া আছে, চেঞ্জ দ্য জেন্ডার অফ দ্য ওয়ার্ড নেফিউ, নেফিউ মানে ভাইপো। তাহলে কি হবে? ভাইঝি। আরে নিস, NIECE। তাহলে নেফিউ হলো ম্যাসকিউলিন জেন্ডার, আর ফেমিনিন জেন্ডার হবে নিস, নেফিউ, নিস। এরপর আসি, যেমন হি হ্যাজ ফলেন অ্যাসলিপ, সে ঘুমিয়ে পড়েছে। হি হ্যাজ ফলেন অ্যাসলিপ। ইটস অ্যান এক্সাম্পল অফ ড্যাশ, এটা কোন টেন্সের উদাহরণ? তাহলে হি যে আছে কর্তা বা সাবজেক্ট, তারপরে কিন্তু হ্যাজ অ্যাভের ব্যবহার আছে। তাহলে হ্যাভ হ্যাজ, তারপরে ভার্বের থার্ড ফর্ম থাকলে আমরা জানি প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তাহলে সাবজেক্ট বা কর্তার পর হ্যাভ হ্যাজ, তারপর ভার্বের থার্ড ফর্ম যদি থাকে, তাহলে আমরা বুঝব প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তাহলে হি হ্যাজ ফলেন অ্যাসলিপ, ইটস অ্যান এক্সাম্পল অফ প্রেজেন্ট পারফেক্ট টেন্স। নেক্সট আমার লাস্ট কোশ্চেন, হু রিসিভড মাই কল, চেঞ্জ দ্য ভয়েস, বাচ্য পরিবর্তন করো। আমার কলটি কে রিসিভ করেছিল, তো হু দিয়ে কিন্তু ভয়েস চেঞ্জ। তাহলে ইন্টারোগেটিভ সেন্টেন্স, সেক্ষেত্রে আমরা প্রথমেই লিখব বাই হুম, কার দ্বারা। তারপর দেখব সেন্টেন্সটি কোন টেন্সে আছে, এটা পাস্ট ইনডিফিনিটে আছে, কারণ রিসিভড যে আছে ভার্ব, তার পাস্ট ফর্ম আছে। রিসিভড, রিসিভের পাস্ট ফর্ম রিসিভড করা আছে। তাহলে ওয়াজ অথবা ওয়ার হবে, সেটা কিন্তু অবজেক্টকে ফলো করে হবে। অবজেক্ট কিন্তু মাই কল, তাহলে মাই কলের এক বচন সিঙ্গুলার ফর্ম, তাহলে হবে ওয়াস। তাহলে বাই হুম ওয়াস মাই কল রিসিভড, থার্ড ফর্ম ঠিকই আছে, পাস্ট ফর্মও তাই, এবং পাস্ট পার্টিসিপল ফর্মও সেম, রিসিভড। বন্ধুরা, এগুলো ভালো করে একটু দেখে নাও, আগামীকাল পরীক্ষা, পরীক্ষা ভালো করে দাও, বেস্ট অফ লাক। আমার এই চ্যানেলে বিভিন্ন ধরনের ইংলিশ গ্রামার এবং
কম্পিটিটিভ এক্সামস এর সাজেশনস পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।